The Constitution 17th Amendment Bill 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। 1972 সালের পর এখন পর্যন্ত 17 বার কাটাছেঁড়া করা হয় সংবিধান, কখনো সময়ের প্রয়োজনে, কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে। ইতিমধ্যে আমরা 14টা বিল পাস। অনেকের মতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদে বসে যে কারো স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে। সেই কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দাবি ওঠে। এই আলোকে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশনও। আলোচনা চলছে অন্তত 12টি অনুচ্ছেদে সংশোধনী আনার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা নিয়েও চলছে আলোচনা। সিনিয়র আইনজীবীরা বলছেন, মৌলিক কিছু সংশোধনীর দরকার থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বর্তমান সংবিধান দিয়েই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। রাজনৈতিক মানসিকতা এবং পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার ফলে একদলীয় সরকারকে চিরস্থায়ী করার যে প্রবণতা, মিথ্যা ইলেকশন সাজিয়ে, নির্বাচন সাজিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় জোর করে বসে থাকা, এইগুলি হচ্ছে কারণ ছিল এক ব্যক্তির সর্বময় ক্ষমতার অধিকার বিস্তার লাভের জন্যে। আর এই কনস্টিটিউশন সেই ক্ষেত্রে খুব বেশি তাকে সহায়তা করেছে, তাকে দানব বানিয়েছে, এটা আমি মনে করি না। যে অতীতে যে দেখা গেছে প্রিভিয়াস রেজিমে এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা বা তিনি সমস্ত ক্ষমতার উৎস, ওয়ান ম্যান শো, আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি। কেউ যদি এই কনস্টিটিউশনকে যদি যথাযথভাবে ব্যবহার না করে তার ক্ষমতা প্রয়োগ করে, সেই ক্ষমতা প্রয়োগ করে পুলিশের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে, তো সেই ক্ষেত্রে এই কনস্টিটিউশনের দোষ না, দোষটা হচ্ছে সেই ব্যক্তির যে কিনা একক ক্ষমতার ব্যবহার করেছে এবং তারা যারা একক ক্ষমতা ব্যবহার করতে তাকে সহায়তা করেছে। এইখানে এই কনস্টিটিউশনকে দোষ দিয়ে লাভ নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সর্বোচ্চভাবে সংবিধানে বলবৎ করা যায় এবং সেই অনুযায়ী যদি কার্যকরণ করা যায়, তখন কোনোভাবেই একনায়কতন্ত্র সরকারের জন্ম হতে পারে না। এইটার সবচেয়ে প্রধান, সংবিধানের প্রধান অন্তরায় হচ্ছে, গণতান্ত্রিক সরকার গঠনের প্রধান অন্তরায় হচ্ছে অনুচ্ছেদ 70। কি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের। কেউ বলছেন সংসদ ছাড়া সম্ভব নয়, আবার কারো মতে গণভোটের মাধ্যমে হতে পারে সংশোধন। যে গণপরিষদ করা হয়েছিল সেই গণপরিষদের প্রেক্ষাপট আর আজকের দিনে প্রেক্ষাপট তো এক না। তখন তো স্বাধীনতার পরে ইলেক্টেড মেম্বার ছিল, আজকের দিনে কোনো ইলেক্টেড মেম্বার নেই। ফলে এই গণপরিষদ করে আপনার সংশোধন করা হবে বা ড্রাফট করা হবে, সেটা কীভাবে করা হবে? আদার দ্যান এ পার্লামেন্ট এই সংশোধন সম্ভব হবে কেমন করে? সংশোধন, পুনর্লিখন, সংস্কার যাই বলা হোক না কেন, সেটা করা সম্ভব হবে কেমন করে? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। যেটা হতে পারে যে সর্বসম্মতিতে একটা খসড়া তৈরি হতে পারে, যেটা পরবর্তী পার্লামেন্টে প্লেস করবে। তারা যদি মনে করে এই যে সংশোধন হচ্ছে বা যাই হচ্ছে কনস্টিটিউশনের, সেটা তারা সর্বসম্মতিক্রমে এই যে 3/4 মেজরিটিতে পাস করবেন, তারা পাস করবেন, সেটা তো মানুষ নির্ধারণ করবে। এখন আজকে যদি সংস্কার করা হয়, তবে বাংলাদেশের মানুষ এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিচ্ছে, এটা প্রমাণ হবে কেমন করে? আনলেস দেয়ার ইজ এ পার্লামেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় না, কেউ কেউ তো গিয়ে এটা প্রস্তাব করবে, তারা এটা করবে, করার পরে এটা পরবর্তীতে যেই সংসদীয় সরকার গঠিত হবে, অবশ্যই সেই সরকার সংসদ করতে এটা অনুমোদিত হতে হবে। কিন্তু ওনারা যদি এই বাস্তবসম্মত পদক্ষেপগুলি নেন এবং নিয়ে সেই ধারা অনুযায়ী যদি কাজ করেন এবং জনগণের যদি সমর্থন থাকে, সেটাকে জনগণ, এই সরকার একটা করতে পারেন, আপনার একটা ম্যান্ডেট নিতে পারেন, হা না ভোটের একটা ব্যবস্থা করতে পারেন, যে এইটা করলাম, এইটার প্রতি তোমাদের কি সমর্থন আছে। জনগণের সমর্থন নিলে সেটাও আবার কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি থাকে। এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তী সংসদ এটাকে যিনি নির্বাচিত হয়ে আসবেন, সংসদ সেটাকে আপনার পাশ করে নেবে, এতে কোনো বাধা থাকবে না। রাষ্ট্র পরিচালনায় জড়িতদের ক্ষমতা চর্চার আচরণ পরিবর্তন না হলে জোড়াতালে দিয়ে সংবিধান সংশোধন করে কোনো সুফল মিলবে না বলেও মনে করেন সিনিয়র আইনজীবীরা। আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।